ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ইস্যু নিয়ে চর্চা চলছে। ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেও কটাক্ষ করেছেন, যার জেরে বিভিন্ন মহলে ওঠে সমালোচনার ঝড়। তবে অ্যাপলের সিইও টিম কুক এমন একটা বিবৃতি দিয়েছেন যা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাবনাকে মৃত অর্থনীতি বলে কটাক্ষের সরাসরি বিপরীত। সমালোচকদের ভুল প্রমাণিত করার জন্য এটা বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কুক স্বীকার করেছেন যে গত ত্রৈমাসিকে আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে তৈরি হয়েছিল। যদিও তারপরেও ট্রাম্প অ্যাপেলের বিশ্বব্যাপী উৎপাদন কৌশলের সমালোচনা অব্যাহত রেখেছেন। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিশ্লেষকদের সঙ্গে আলোচনার সময় অ্যাপেলের সিইও টিম কুক সংস্থার বর্তমান উৎপাদন কৌশল পুনর্ব্যক্ত করে বলেন, উৎপাদিত দেশের দিক থেকে গত ত্রৈমাসিকে আমি যেমন উল্লেখ করেছিলাম এটা তেমনই। এতে কোনো পরিবর্তন হয়নি। আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদিত। এর থেকে বোঝা যাচ্ছে আমেরিকার বাজারে আইফোন সরবরাহে ভারত একটা শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। অন্যদিকে চীন সম্পর্কে কুককে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক দেশের পণ্যগুলোর বেশিরভাগই চীন থেকে আসছে। এর আগে ট্রাম্প ভারতে অ্যাপেলের আইফোন তৈরির সমালোচনা করেন। এই বছরের মে মাসে দোহা সফরের সময় ট্রাম্প সরাসরি টিম কুকের কাছে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি বলেন, টিম কুকের সাথে আমার একটু সমস্যা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, আমার বন্ধু, আমি আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি, আপনি $500 বিলিয়ন নিয়ে আসছেন, কিন্তু এখন শুনছি আপনি সারা ভারতে প্রোডাকশন করছেন। আমি চাই না আপনি ভারতে প্রোডাকশন করুন। তিনি আরও বলেন, ভারতের যত্ন নিতে চাইলে আপনি ভারতে নির্মাণ করতে পারেন, কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলোর মধ্যে একটা, তাই ভারতে বিক্রি করা খুব কঠিন। এদিকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্প এমনও দাবি করেন যে ভারত আর রাশিয়ার কাছ থেকে তেল কিনবে না বলেই তার কাছে খবর রয়েছে। যদিও তা এবার কার্যত পুরোপুরি খারিজ করে দিল ভারতীয় সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি করছে। আমেরিকান প্রেসিডেন্টের দাবি উড়িয়ে সূত্র মারফত এই দাবি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, তেলের মান, তেল মজুতের পরিমাণ, সরবরাহ ব্যবস্থা প্রক্রিয়া এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার একটা সংবাদ মাধ্যমে বলেন, মানুষ জেনে অবাক হবে যে রাশিয়ান তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সঙ্গে জড়িত। এটা একটা আশ্চর্যজনক সত্য। ভারত নিজেকে বিশ্বে আমাদের সবথেকে কাছের বন্ধুদের মধ্যে একটা হিসেবে উপস্থাপন করে, কিন্তু তারা আমাদের পণ্য গ্রহণ করে না। প্রেসিডেন্ট ট্রাম্প একটা দুর্দান্ত সম্পর্ক চান এবং ভারত ও প্রধানমন্ত্রীর সঙ্গে সর্বদা একটা দুর্দান্ত সম্পর্ক রয়েছে। ভারতের একাধিক সূত্রের দাবি, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি উপভোক্তা দেশ। বিশ্বের একাধিক দেশ থেকে 85% অপরিশোধিত তেল আমদানি করতে হয়। এই চ্যালেঞ্জিং পরিস্থিতিতে আন্তর্জাতিক নিয়ম মেনে আয়ত্তের মধ্যে সুকৌশলে জ্বালানি আমদানি করছে দেশ। উল্লেখ্য, এর আগে ভারতের ওপর 25% শুল্ক আরোপের কথা ঘোষণা করেন ট্রাম্প। সেই সঙ্গে রাশিয়ার সঙ্গে অস্ত্র এবং তেল কেনাবেচার জন্য ভারতের ওপর জরিমানা আরোপ করা হবে বলেও জানান তিনি। ট্রাম্পের এই ঘোষণার পর ভারতীয় সংস্থাগুলো রুশ তেল কেনা স্থগিত করে দিয়েছে বলে জল্পনা শুরু হয়। এরপর শুক্রবার সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং তৎকালীন সময় বিশ্বের পরিস্থিতির উপর নির্ভর করে তেল কেনার বিষয়ে আমরা সিদ্ধান্ত নিই। এই সবের মধ্যে টিম কুক যা বললেন তাতে ট্রাম্পের থোতামুখ ভোতা হয়ে গেল বলেই মনে করা হচ্ছে। ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য ইস্যু নিয়ে চর্চা চলছে। ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনায় রীতিমতো কিন্তু একেবারে শুল্ক চাপানোর কথা একেবারে
সদর্পে ঘোষণা করেছেন ট্রাম্প, কিন্তু ভারতের অর্থনীতি এতটাও ভঙ্গুর নয় যে ট্রাম্পের এই হুঁশিয়ারিতে ভারতের অর্থনীতিতে ধাক্কা লাগবে। কিন্তু উল্টে কি দেখা যাচ্ছে, ভারতের অর্থনীতি চড়চড়িয়ে ওপরের দিকে উঠছে। আর গত কয়েকদিন ধরে আমেরিকার শেয়ার মার্কেটে যথেষ্ট ধস নেমেছে, ভারতীয় শেয়ার মার্কেট কিন্তু যথেষ্ট চাঙ্গা। তাহলে কি কোথাও গিয়ে ভারত রাশিয়াকে ভয় পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প? তাই কি ভারতের অর্থনীতি বা রাশিয়ার অর্থনীতিকে মৃত অর্থনীতি বলে কটাক্ষ করছেন তিনি, যার জেরে বিভিন্ন মহলে উঠছে সমালোচনার ঝড়। তবে অ্যাপেলের সিইও টিম কুক কিন্তু একটা বিবৃতি দিচ্ছেন, যা আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতকে মৃত অর্থনীতি বলে কটাক্ষের সরাসরি বিপরীত। সমালোচকদের ভুল প্রমাণিত করার জন্য এটা একটা বিরাট পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। কুক স্বীকার করেছেন যে গত ত্রৈমাসিকে আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে তৈরি হয়েছিল, যদিও তারপরও ট্রাম্প অ্যাপেলের বিশ্বব্যাপী উৎপাদন কৌশলের সমালোচনা অব্যাহত রেখেছেন। একটা সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিশ্লেষকদের সঙ্গে আলোচনার সময় অ্যাপেলের সিইও টিম কুক সংস্থার বর্তমান উৎপাদন কৌশল পুনর্ব্যক্ত করে বলছেন, উৎপাদিত দেশের দিক থেকে গত ত্রৈমাসিকে আমি যেমন উল্লেখ করেছিলাম এটা তেমনই, এতে কোনো পরিবর্তন হয়নি। আমেরিকায় বিক্রি হওয়া বেশিরভাগ আইফোন ভারতে উৎপাদিত। এর থেকে বোঝাই যাচ্ছে আমেরিকার বাজারে আইফোন সরবরাহে ভারত একটা শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। অন্যদিকে চীন সম্পর্কে কুককে উদ্ধৃত করে এই সংবাদ মাধ্যম জানিয়েছে, অন্যান্য আন্তর্জাতিক দেশের পণ্যগুলোর বেশিরভাগই চীন থেকে আসছে। এর আগে ট্রাম্প ভারতে অ্যাপেলের আইফোন তৈরির সমালোচনা করেন। এই বছরের মে মাসে দোহা সফরের সময় ট্রাম্প সরাসরি টিম কুকের কাছে তার অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই সময় তিনি বলেন, টিম কুকের সঙ্গে আমার একটু সমস্যা হয়েছিল। আমি তাকে বলেছিলাম, আমার বন্ধু, আমি আপনার সঙ্গে খুব ভালো ব্যবহার করছি, আপনি $500 মিলিয়ন নিয়ে আসছেন, কিন্তু এখন শুনছি আপনি সারা ভারতে প্রোডাকশন করছেন, আমি চাই না আপনি ভারতে প্রোডাকশন করুন। তিনি আরও বলেন, ভারতের যত্ন নিতে চাইলে আপনি ভারতে নির্মাণ করতে পারেন, কারণ ভারত বিশ্বের সর্বোচ্চ শুল্কযুক্ত দেশগুলির মধ্যে একটা, তাই ভারতে বিক্রি করা খুব কঠিন। এদিকে রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি ট্রাম্প এমনও দাবি করেন যে ভারত আর রাশিয়ার কাছ থেকে আর তেল কিনবে না বলেই তার কাছে খবর রয়েছে, যদিও তা এবার কার্যত পুরোপুরি খারিজ করে দিল ভারতীয় সংস্থাগুলি রাশিয়া থেকে তেল আমদানি করছে। আমেরিকান প্রেসিডেন্টের দাবি উড়িয়ে সূত্র মারফত এটাই দাবি করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম, তেলের মান, তেল মজুতের পরিমাণ, সরবরাহ ব্যবস্থা, প্রক্রিয়া এবং অন্যান্য অর্থনৈতিক বিষয়গুলো বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।